আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ব্যারিস্টার ফুয়াদ সাহেব এবি পার্টির একটা ওনার ভিডিও দেখলাম। যে ভিডিওটা দেখে আমি কিছু কথা বলতে নিজকে তাগিদ অনুভব করলাম। যদিও আমার যোগ্যতা ওনার সমান নাই, তারপরও প্রতিবাদ করার, ভুল ধরিয়ে দেওয়ার যোগ্যতা অন্তত আল্লাহ দিয়েছেন। তার বক্তব্য আমি খুব মনোযোগ দিয়ে শুনি এবং তার বক্তব্যের কারণে তার প্রতি একটা ভালোবাসা আমার আছে, টান আছে। আমি যখন চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের ছাত্র, তখন আমাদের কলেজে জাসদের খুব রমরমা ছিল, জাসদের খুবই ছিল, জাসদের এক নেতা। এই মুহূর্তে ভাইয়ের নামটা মনে পড়ছে না। তো যদিও আমি জাসদ করতাম না, তারপরও ওনার বক্তব্যগুলো দু একদিন শুনেছি, শোনার মতো। মানে যুক্তি, এত সুন্দর যুক্তি উত্থাপন করেন, আসলে মজা লাগে, আনন্দদায়ক, বিনোদনমূলক। তো ফুয়াদ সাহেবের কথাগুলো এরকম বিনোদনমূলক এবং খুব সুন্দর, মানুষকে অ্যাট্রাকটিভ করার মতো বক্তব্য রাখতে পারেন। এই জন্য ওনাকে আমি আসলেই ভালোবাসি, স্নেহ করি। তবে আজকের ভিডিওটা আমাকে ভালো লাগেনি, যার দরুন আমি কিছু কথা বলতে বাধ্য হলাম। আমার হেডিংটাই হলো যে ফুয়াদ সাহেব কি বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার মিশনে নেমেছেন? বলার কারণ হলো, তিনি বলছেন জামাত খুব বেশি হলে 50টা সিট পাবে, সব দল মিলে তাদের 100টা প্রার্থীও যোগ্যতা সম্পন্ন নাই। এখানে আমার আপত্তি। জামাতের 100টা প্রার্থীও যোগ্যতা সম্পন্ন নয়। আমার প্রশ্ন ফুয়াদ সাহেবের কাছে, যোগ্যতা বলতে তিনি কি বুঝাচ্ছেন? বাংলাদেশে একটা কথা চালু ছিল, এখনো আছে, তবে এখন অনেকটা ফিকে হয়ে এসেছে। যে বাংলাদেশে একটা কথা চালু ছিল যে ভালো লোক রাজনীতি করতে পারে না। ভালো লোক কোনোদিন রাজনীতি করে? এরকম একটা প্রবাদ চালু আছে এখনো, শয়তানের প্রবাদ এটা। রাজনীতি কে করবে? রাজনীতি রাজার নীতি। সে রাজনীতি করবে ভালো মানুষ, সৎ মানুষ। অথচ একটা প্রবাদ চালু করে দিয়েছে, ভালো লোক কোনোদিন রাজনীতি করে? ভালো লোক এই লাইনে এসে সাকসেসফুল হতে পারবে না। ভালো লোক থাকবে মসজিদে, তসবিহ তাহলিল করবে, রাজনীতি করা ঠিক না। কি আশ্চর্য কথা! যাক, আল্লাহর রহমতে সেই ব্যাপারটা অনেকেই ফিকে হয়ে এসেছে, মানুষ ওই ভুল থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। এই মুহূর্তে আসাদ সাহেবের মতো লোকগুলা, ফুয়াদ সাহেবের মতো লোকগুলা, ব্যারিস্টার ফুয়াদ সাহেবের মতো লোকগুলা কি মানুষকে ওই ধরনের বিভ্রান্তমূলক কথা মাধ্যমে পিছনে সরাতে চাচ্ছেন? যে যোগ্যতা বলতে কি বুঝাচ্ছেন? ভুরি ভুরি মিথ্যা কথা বলা, মিথ্যা মিথ্যা তথ্য প্রদান করা, গুজব সৃষ্টি করা, এটা কি যোগ্যতার মাপ? আমি ফুয়াদ সাহেবকে কদিন আগে ফেসবুকে, অনেকেই দেখেছেন, সেখান থেকে আমি সংগ্রহ করেছি যে জামাতের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার তালিকা দিয়েছে। সেই সাথে বিএনপির, যেহেতু বিএনপি বড় দল, জামাত এখন চাইছে বড় দল হতে, ওনারা
পাশাপাশি বিএনপির চিত্রটা তুলে ধরেছেন। আমার মনে হয় ফুয়াদ সাহেব সেই তালিকাটা দেখেনি। আমি উনার অবগতির জন্য উনি দেখলে ভালো, না দেখলে কেউ উনাকে তালিকাটা দেখতে বলবেন। উনার অবগতির জন্য এবং বাংলাদেশের মানুষের অবগতির জন্য তার কথার প্রতিবাদ স্বরূপ আমি এই তালিকাটা আপনাদের সামনে একটু তুলে ধরব। বর্তমানে মনোনয়ন পাওয়া জামাত এবং বিএনপির প্রার্থীদের এখানে শিক্ষাগত যোগ্যতার দিকটা তুলে ধরা হয়েছে। কে কোন অবস্থানে আছে, শিক্ষাগত যোগ্যতা বলা ভুল হবে, কে কোন অবস্থানে আছেন। অধ্যাপক আছে 36 জন, জামাত ইসলামীতে অধ্যাপক 36 জন, বিএনপিতে 4 জন। অধ্যক্ষ আছে জামাত ইসলামের 24 জন, বিএনপির নাই, কোন অধ্যক্ষ প্রার্থীর মধ্যে নাই। প্রফেসর জামাতের 5 জন, বিএনপির নাই। ডাক্তার জামাতের 18 জন, বিএনপির 3 জন। ডক্টর জামাতের 13 জন, বিএনপির 3 জন। অ্যাডভোকেট জামাতের 24 জন, বিএনপির 1 জন। ব্যারিস্টার জামাতের 4 জন, বিএনপির 3 জন। ইঞ্জিনিয়ার জামাতের 2 জন, বিএনপির 2 জন। মাওলানা জামাতের 44 জন, বিএনপির নাই। হাফেজ বিএনপির জামাতের 4 জন, বিএনপির নাই। মুহাদ্দিস জামাতের 2 জন, বিএনপির নাই। মুফতি জামাতের 1 জন, বিএনপির নাই। এই তালিকাটা আমি ফুয়াদ সাহেবকে একবার দেখে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।